চীনের এক প্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত ক্রিবি ডিপ ওয়াটার পোর্টের সুবিধা ভোগ করছে ক্যামেরুনের বাসিন্দারা। স্থানীয়রা বলছেন এর কারণে তাদের জীবন আরও উন্নত হয়েছে। 2011 সালে ক্রিবি ডিপ ওয়াটার পোর্ট প্রকল্পের প্রথম ধাপে কাজ শুরু করা হয়। 7 বছর পর আনুষ্ঠানিকভাবে পোর্টটি চালু করা হয়েছে। ক্রিবি পোর্টে কর্মরত আকো বলেন, 2015 সালে তিনি ক্রিবিতে এসেছিলেন। তখন থেকেই কঠোর পরিশ্রম করছেন। পোর্টে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতে পারছেন এবং তার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে। তার আর কোনো সমস্যা নেই, সবকিছুই ভালো। আকোর মতো ক্যামেরুনের অনেক বাসিন্দা জীবিকা নির্বাহের ক্ষেত্রে ক্রিবিতে আস্থা রাখছেন। ফলে তারা পোর্টটির দ্বিতীয় পর্যায়ের নির্মাণে অংশ নিয়েছেন। তারা জানান সেখানে এত উন্নয়ন হবে তারা আগে কখনো কল্পনা করেননি। এরিক নামে এক প্রকৌশলী বলেন, পোর্টটির পাশেই অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেক যুবক, পুরুষ এবং নারী পোর্টটির নির্মাণে অংশ নিয়েছে। স্টিফেন নামে এক কর্মচারী জানান, 2012 সাল থেকে তিনি চাকরি করছেন। চাকরির কারণে তার আর্থিক উন্নতি হয়েছে। পাশাপাশি তিনি অনেক কিছুই শিখেছেন। এ সময় তিনি অভূতপূর্ব উন্নয়ন করায় প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এখন তার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট রয়েছেন বলে জানান। এরিক আরও বলেন, তারা আশা রাখছেন এই প্রবৃদ্ধি আরও অগ্রসর হবে। তৃতীয় ধাপে শিল্পাঞ্চলের উন্নয়নের সময় আরও কর্মসংস্থান গড়ে উঠবে। ক্রিবি ডিপ ওয়াটার পোর্ট চালু হওয়ার পর থেকে 2023 সালের মধ্যে প্রায় $760 মিলিয়ন রাজস্ব আয় হয়েছে। এতে করে প্রায় 3000 লোকের চাকরির ক্ষেত্র তৈরি হয়। 2018 সালে বেইজিং এক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আফ্রিকার অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করার পরিকল্পনায় রয়েছেন তারা। এই সময় শি দেশটির অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শক্তি, পরিবহন, তথ্য ও যোগাযোগ এবং আন্তঃসীমান্ত শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেন। 2013 সাল থেকে চীন আফ্রিকায় রেলপথ, মহাসড়ক, 80টিরও বেশি বিদ্যুৎ ক্ষেত্র এবং 20টির মতো পোর্ট নির্মাণে সহযোগিতা করে, যার কারণে আফ্রিকার শিল্পায়ন আরও বেশি শক্তিশালী হয়। ইফাত জাহান, বাংলা ভিশন।